আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পাউরুটি দিয়ে একটি স্ন্যাক্স রেসিপি। আর আজকের এই স্ন্যাক্স রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে রাখবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আমি কয়েক টুকরা পাউরুটি স্লাইস নিয়েছি। এরপর একটা চাকু দিয়ে পাউরুটির চারপাশের ব্রাউন অংশটা কেটে নিব। পাউরুটির এই স্ন্যাক্স আপনি বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায়ও দিতে পারেন। আশা করছি খারাপ লাগবে না। আমি অল্প করে তৈরি করে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বেশি তৈরি করে নিতে পারেন। সব সাইড কাটা হয়ে গেছে। এভাবে সবগুলো কেটে নিতে হবে। পাউরুটির কাটা ব্রাউন অংশটা দিয়ে আমি পরে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিব, যা আমি বিভিন্ন ধরনের চপ তৈরির কাজে ব্যবহার করতে পারবো। এরপর স্লাইস করা পাউরুটি আবার দুটি অংশে কেটে নিব। সবগুলো পাউরুটি স্লাইস করা হয়ে গেছে। এরপর একটি বাটিতে নর্মাল টেম্পারেচারে রাখা একটি ডিম ভেঙে নিব। তার ভিতরে দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা। এরপর এর ভিতরে দিয়ে দিব আধা চা চামচ গোলমরিচের গুঁড়া। আর এর ভিতরে দিয়ে দিব সামান্য লবণ। এরপর সব মিক্স করে নিব। ব্যাটারটা তৈরি হয়ে গেলে এর ভিতরে পাউরুটি স্লাইসগুলো দিব। আমি একটা একটা করে পাউরুটি স্লাইস দিয়ে দিলাম। পাউরুটির গায়ে ব্যাটারটা লাগিয়ে নিব। এপাশ ওপাশ করে ভালোভাবে লাগিয়ে নিব। যখন পাউরুটির গায়ে ভালোভাবে লাগানো হয়ে যাবে তখন চুলায় ভাজতে চলে যাব। আমি কড়াইয়ে কিছু তেল দিয়ে চুলার জাল অন করে দিব। পাউরুটি স্লাইসগুলো কড়াইয়ের উপর দিয়ে দিব। এ সময় চুলার আঁচ মিডিয়ামে রাখব। এই পাউরুটি স্ন্যাক্সটি আপনি বাচ্চাদের সকালের টিফিনে কিংবা বিকালের নাস্তায় তৈরি করে দিতে পারেন। শুধু বাচ্চা না, দেখবেন সকলেই পছন্দ করবে। অল্প কিছুক্ষণ পর অপর পিঠ উল্টিয়ে দিব। দেখুন এই পাশটা ব্রাউন কালার হয়ে আসছে। এরপর কিছুক্ষণ আবার এভাবে রেখে দিব। দেখুন পাউরুটি স্ন্যাক্সটি হালকা ফুলে উঠেছে। এমন পর্যায়ে আমি চুলা থেকে স্ন্যাক্সগুলো নামিয়ে নিব। এরপর একটি সার্ভিং ডিশে সার্ভ করব। গরম গরম স্ন্যাক্সগুলো খেতে খারাপ লাগবে না। দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিতে পাউরুটি স্ন্যাক্স তৈরি করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। আর আজকের এই ঝটপট পাউরুটি স্ন্যাক্স রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।